আজ বানাচ্ছি মুড়ি ঘন্ট। মুড়ি ঘন্ট খাবারটা আমার বেশ অদ্ভুত লাগে, ভাত দিয়ে ভাত মেখে খাওয়া। মুড়ি ঘন্ট সাধারণত চাল দিয়ে চিড়ে দিয়ে নানা রকম দিয়েই হয়, তবে আমি আমার শ্বশুরমশাইয়ের কাছে এই রান্নাটা স্পেশালি শিখেছিলাম। উনি কিন্তু আতপ চাল দিয়ে অর্থাৎ গোবিন্দভোগ চাল দিয়ে এই মুড়ি ঘন্টটা বানাতেন, আর তার স্বাদ হতো অসাধারণ। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। নিয়েছি দুটো মাছের মাথা। এবার মাথাগুলোর মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখে নিচ্ছি। বেশ কচলে কচলে মাথাগুলোতে নুন হলুদটা মাখিয়ে নিতে হবে। নুন হলুদটা মাখিয়ে আমি মিনিট 5 জন্য একটু রেখে দিচ্ছি, যাতে নুনটা মাথার মধ্যে বেশ ভালো করে ঢুকে যায়। 5 মিনিট পরে কড়াইতে গরম করে নিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা গরম করে এবার মাথাগুলোকে এর মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। আমি একবারে মাছের মাথা দুটো করে টুকরো ভাজছি। মাছের মাথা কিন্তু খুব ভালো করে ভাজতে হয়, না ভাজলে পরে মাছের মাথায় কিন্তু আঁশটে গন্ধ করে। সেই জন্য বেশ নিভু আঁচে অনেকক্ষণ ধরে মাছের মাথাগুলোকে ভালো করে লাল করে ভেজে নিতে হয়। দুটুকরো মাছের মাথা ভাজা হয়ে গেলে এবার এগুলোকে তুলে রাখছি একটা পাত্রের মধ্যে। দেখতেই পাচ্ছেন মাছের মাথাগুলোকে কিন্তু আমি বেশ কড়া করেই ভেজেছি। এবারে মাছের মাথা দুটো তুলে রেখে বাকি যে মাথা দুটো ছিল সেই দুটো আমি এর মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। এবারে মাছের মাথাগুলো তুলে রাখার পরে যে অবশিষ্ট তেলটা ছিল সেই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আলু। একটা বড় সাইজের আলু নিয়ে আমি সেগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আলুটা ভেজেও আমি তুলে রাখছি একই পাত্রের মধ্যে। বাকি রান্নাটা আমি করব সাদা তেলে। এর জন্য আমি একটা আলাদা ফ্রাই প্যানের মধ্যে কিছুটা সাদা তেল গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়নে। ফোড়নটা বেশ ভালো করে একটু ভেজে নিচ্ছি। ফোড়ন ভাজার যখন সুন্দর গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেব একটা ছোট সাইজের স্লাইস করা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা আর 1 চা চামচ মতো আদা রসুন বাটা। পেঁয়াজ বাটা আর আদা রসুন বাটাটা দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। পেঁয়াজ আর আদা রসুনের কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব 1/4 কাপ গোবিন্দভোগ চাল। এই চালটাকে আমি আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে একদম শুকনো করে নিয়েছি। এবারে চালটা দিয়ে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। চালটা ভাজা হয়ে যখন একদম সাদা সাদা হয়ে আসবে তখন বুঝবেন চালটা ভাজা হয়ে গেছে। চালটা ভাজা হয়ে যাওয়ার পর তারপর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মাছের মাথাগুলো আর আলুগুলো। এরই সাথে দেব বেশ কয়েকটা কাঁচা পাকা লঙ্কা। যেরকম ঝাল খান সেইভাবে লঙ্কার পরিমাণটা কমিয়ে অথবা বাড়িয়ে নেবেন। এর সাথে দিয়ে দেব কয়েকটা কিশমিশ। আমি সাধারণত মুড়ি ঘন্টে কিশমিশ দিয়ে থাকি, আর এটা আমি আমার শ্বশুরমশাইয়ের কাছে শিখেছিলাম। আপনি চাইলে দিতে পারেন অথবা স্কিপ করতে পারেন, তবে এটুকু বলতে পারি কিশমিশটা দিলে কিন্তু খাওয়ার সময় বেশ ভালো লাগে। আর এটা গোবিন্দভোগ চাল দিয়ে বানালে পরে ঠিক পোলাওয়ের মতো খেতে লাগে। সমস্ত কিছু দেয়া হয়ে গেলে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা গরম জল। জলের পরিমাণটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আগেকার দিনের মানুষরা তো হাতের আন্দাজেই সবটা করতেন এবং পারফেক্টলি করতেন, কিন্তু আমাদের তো আর সেইভাবে করা সম্ভব হয় না। আমাদের একটু মেপে ঝুঁকেই করতে হয়। জলটা ঠিক ততটাই দিতে হবে যতটা দিলে পরে চাল আর আলুগুলো ডুবে যাবে, অথচ মাছের মাথাগুলো উপরে ভেসে থাকবে। আমার শ্বশুরমশাই আমাকে এইভাবেই শিখিয়েছিলেন। তবে আপনি যদি একদম ঝরঝরে করে এই মাছের মাথার মুড়িঘণ্ট বানাতে চান তাহলে একটা কাজ করতে পারেন, যতটা চাল আছে তার ডাবল জল মেপে দেবেন। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ চিনি আর স্বাদ মতো নুন। জলটা দিয়ে চাপা দিয়ে প্রথমে 2 মিনিটের জন্য একদম হাই হিটে এটাকে রান্না করতে হবে। জলটা ফুটে উঠলে তারপরে আগুনটা কমিয়ে দিতে হবে। 10 মিনিটের জন্য রান্না করলে পরে একদম তৈরি হয়ে যাবে এই মুড়িঘণ্ট। 10 মিনিট বাদে একবার চাপা খুলে দেখে নেব যে আলুগুলো আর চালগুলো সিদ্ধ হয়েছে কিনা। আলু আর চালগুলো সিদ্ধ হয়ে গেছে, কিন্তু তাও একটু একটু জল রয়েছে। এই সময় এর মধ্যে মিশিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়ে সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে চাপা দিয়ে আমি রেখে দেবো যতক্ষণ না পর্যন্ত খাওয়ার সময় হচ্ছে। আর ঢাকনা খুলবো একদম খাওয়ার সময়। এতে জলটাও যেমন সুন্দর ড্রাই হয়ে যাবে আর ভাতগুলো হবে একদম ঝরঝরে। ফিরে এলাম 1 ঘন্টা বাদে। দেখুন চালগুলো কি সুন্দর ঝরঝরে তৈরি হয়েছে, একদম পোলাওয়ের মতো। এবারে এটাকে সার্ভ করে নিচ্ছি। শুরুতেই বলেছিলাম মুড়িঘণ্ট খাওয়াটা কিন্তু বেশ অদ্ভুত, ভাতের সাথে ভাত মেখে খাওয়া। তবে বিশ্বাস করুন এর স্বাদটা এত ভালো হয় যে আপনি এক থালা ভাত শুধু এই ভাত দিয়ে মেখেই খেয়ে নিতে পারবেন, আর শুধু শুধু এটা পোলাওয়ের মতো খেয়ে নিতে পারবেন। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ তাহলে এ পর্যন্তই। পরের দিন আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে।